1 কোটি টাকার নিচে কিন্তু আমরা এই গাড়ি দিয়ে দিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ শরীফ ইসলাম। ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও বিডি কার শরীফ। সো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে একটি লাক্সারিয়াস গাড়ি নিয়ে এসেছি। আপনারা সকলেই জানেন ল্যান্ড রোভার ব্র্যান্ডের ল্যান্ড রোভার ডিসকভার 4 2011 মডেলের একটি গাড়ি কিন্তু আপনাদের মাঝে নিয়ে এসেছি। এটি কিন্তু ছোট কোনো ডিসকভারি না, অর্থাৎ এইটার মধ্যে কিন্তু কয়েকটি ভেরিয়েন্ট রয়েছে। তো এটার মধ্যে এটা কিন্তু 7 সিটার লং হুইল বেস ল্যান্ড রোভার ব্র্যান্ডের ডিসকভার 4। সো ভিউয়ার্স, আজকে এই গাড়ির একটি বিস্তারিত রিভিউ হবে। তো আমার সাথে কিন্তু আরেকজন রয়েছে, আপনারা সকলে জানেন বিডি কার ব্লগের আলামিন ভাই আমাদের গাড়িতে রয়েছে। তো আলামিন ভাই নামতেছে, তো আমরা দুজনে মিলেই কিন্তু এই গাড়িটির একটি ইমপ্যাক্ট রিভিউ হবে। তো আলামিন ভাই, আমরা দুজনে মিলে, জি ভালো আছেন না? গাড়ি থেকে নামতেই মনে চায় না, এত সুন্দর গাড়ি আলহামদুলিল্লাহ মনে হচ্ছে না। আর ভাই যদি গাড়ি চালায় আলহামদুলিল্লাহ মানে ঘুমাই যাইতে মনে চায় যে ঘুমাই যায়। আর সিট তো লেদার, সম্পূর্ণ লেদার এবং সম্পূর্ণ সব ফিচার্সই আছে আলহামদুলিল্লাহ। এই সেম কালারের আরেকটি গাড়ি কিন্তু আমাদের কালেকশনে ছিল, সেই গাড়িটির রিভিউ আমিও দিয়েছি, আলামিনও দিয়েছে। তো সেই গাড়িটি কিন্তু আমাদের অলরেডি সোল্ড আউট। আমাদের দুটি ল্যান্ড রোভার ছিল, তার মধ্যে একটি ব্ল্যাক কালার ছিল, একটি চলে গেছে। আমরা আরেকটি গাড়ি আমাদের কালেকশনে নিয়ে এসেছি, এই গাড়িটি ফ্রেশ পেয়েছি বিদায় ইনশাআল্লাহ। এটার বিক্রির পরে আমাদের হাতে আরো একটা গাড়ি আছে ইনশাআল্লাহ, ল্যান্ড রোভারই। আর সবচেয়ে বড় বিষয় হলো কিন্তু এটি ফার্স্ট ওনারের কাছ থেকে কিন্তু আমরা এই গাড়িটি নিয়ে এসেছি। তো এই গাড়িটি কিন্তু 7 সিটার, যারা রেঞ্জ রোভার বুক অর্থাৎ বড় লং হুইল বেস গাড়ি পছন্দ করে বা খুঁজছেন, ওইটা কিনতে গেলে কিন্তু এখনকার বাজারে প্রায় 2-2.5 থেকে 3 কোটি টাকা চলে যায়। তো এটি কিন্তু 1 কোটি টাকার নিচে কিন্তু আমরা এই গাড়ি দিয়ে দিব। তো যারা আগ্রহী ক্রেতা রয়েছেন তারাই কিন্তু আমাদের ভিডিওটি দেখবেন। আলামিন ভাই, এই গাড়ির সম্পর্কে আপনি কি জানেন একটু আমাদের দর্শককে বলেন। আলহামদুলিল্লাহ, গাড়িটি আমি মোটামুটি ঠিক যেভাবে দেখেছি, যেহেতু এর আগে আমাদের আরো দুটি গাড়ি ছিল, সবকিছু মিলিয়ে মডেল 11। দেখা যায় যে আপনার অনেকেই আছে যারা প্রাডো গাড়ি ইউজ করে বা যারা ভিএট গাড়ি ইউজ করে, তো একটু আনকমন এবং লাক্সারিয়াস ল্যান্ড রোভার এবং অল অপশন 3 পার্ট সানরুফ 7 সিট লেদার V8 এবং এই ল্যান্ড রোভারের মধ্যে কি কোনো পার্থক্য দেখেন বা এক্সট্রা কোনো ফিচারস এটাতে অ্যাড আছে? না, আমি বলি যেমন V8 এ আপনি পাচ্ছেন অন পার্ট সানরুফ, আর এটা পাচ্ছেন অন পার্ট সানরুফ এন্ড 2 পার্ট মুনরুফ। প্লাস হচ্ছে V8 এর সিসি 4500 আর এটার সিসি হচ্ছে 2700। তো সে V8 এর থেকে এটার এআইটি কম হচ্ছে, রাইট। প্লাস হচ্ছে হাইলো, এটা হাইলো। আমি এই জায়গাটায় দর্শকদের বলতে চাচ্ছি যে এই গাড়িতে একটা মজাদার ফিচারস রয়েছে যেগুলো আসলে ব্রিটিশ কিংবা জার্মানি ব্র্যান্ডগুলোতে দেয়, টয়োটা ভিএট কিংবা প্রাডোতে কিন্তু আসে না। এই গাড়িতে কিন্তু যে এয়ার সাসপেনশনটা রয়েছে, এয়ার সাসপেনশনটা আপনার কি কাজে লাগবে? যখন আপনি হাইওয়েতে অফরোডিং করবেন, যখন আপনি অফরোডিংটা টান দিবেন, তখন কিন্তু গাড়িটা লো হয়ে চাকার সাথে মিশে যাবে, আপনি খুবই কমফোর্টেবল, আরো ভারী টান হয়ে যাবে। তো এটি একটি মজাদার ফিচার। আমরা কিন্তু এখন পিছন সাইডটি দেখাবো, পিছন সাইডে চলে যাবো। আমরা এই গাড়িটির পিছনের দিকে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পিছনের শেপটি খুবই সুন্দর। আসলে দেখেন 2011 গাড়ি হলে কি হবে, এই গাড়িটি এখন 2022-23 এর কন্ডিশনে কিন্তু এই গাড়িটি রয়েছে। আর পিছনে দেখেন পার্কিং সেন্সর কিন্তু রয়েছে। আর আলামিন ভাই, আমরা যদি এটা একটু খুলে দেখাই আর কি, আপনি প্লিজ। জি অবশ্যই। তো এটা 2 পার্ট, ব্যাকডালা 2 পার্ট, এখানে একটা পুশের মাধ্যমে এটা খোলা যায়, জাস্ট পুশ করলে কিন্তু খুলে যাচ্ছে। আর এই ইন্টেরিয়রটা আপনি ভালোভাবে যদি লক্ষ্য করেন কতটা ফ্রেশ। আর 7 সিট, আসলে এই সিটটা তো ইউজই করা হয় নাই, জাস্ট নিচে কিন্তু ফোল্ড করা ছিল। আমরা কিন্তু রিভিউর জন্য আসলে এটাকে খাড়া করে রেখেছি। তো আসলে ওইভাবে কিন্তু পিছনে সিট যে কোনো গাড়িতে ক্ষেত্রে 7 সিট কিন্তু ইউজ হয় না। অবশ্যই এটা 7 সিট ইউজ হয় না, এটা হচ্ছে এটা একটা আলাদা ব্যাপার। কারণ 7 সিট আছে কিন্তু যিনি ইউজ করছেন উনি সামনে শুধু আপনার 2 সিটই ব্যবহার হয়েছে, ড্রাইভার এবং স্যার। আর যে স্যারের কাছ থেকে আমরা ক্রয় করেছি তিনি কিন্তু পিছনের সিটে ওইভাবে বসেননি। আর হচ্ছে যেমন আমরা 2011 মডেলের একটা গাড়ি থেকে কি রকমটা আশা করি, আমার হেডলাইট অরিজিনাল থাকবে, ব্যাকলাইট অরিজিনাল থাকবে, সবগুলো গ্লাস অরিজিনাল থাকবে, কালার অরিজিনাল থাকবে। আমরা 2011-12 গাড়িতে কিন্তু এই সবকিছু আমরা আশা করি না। 18 মডেল 19-এর মডেল আমরা এইগুলো আশা করি। আমি আলামিন ভাই যতটুকু গাড়িটি আমার মানে মেধা দিয়ে আমি যতটুকু আমার কাছে মনে হচ্ছে, এই গাড়িটি কিন্তু আসলে যারা ল্যান্ড রোভার গাড়ি খুঁজছেন, আসলে বাজারে অনেক ল্যান্ড রোভার রয়েছে কিন্তু সত্যিকার অর্থে, কারণ আমরা আগের ল্যান্ড রোভার গুলো অ্যাড দিয়েছি, অনেকে অনেক ধরনের প্রাইস বলে, 50 লাখ 60 লাখ 40 লাখ এভরিথিং, মানে অনেক কিছুই বলে। ভাই সত্যিকার অর্থে এই গাড়িগুলো কিন্তু 50-60 লাখ টাকার গাড়ি না। এটা যখন বাংলাদেশে আসছে 3 কোটি সামথিং দিয়ে কিন্তু এই গাড়িটা ব্র্যান্ড নিউ ইম্পোর্ট করা হয়েছে। এটা কিন্তু ব্রিটিশ ব্র্যান্ড, জার্মানি না। আর একটা গাড়ির কিন্তু কন্ডিশনের উপরে দামটা নির্ধারিত হয়, মডেলের উপরে না।
হ্যাঁ মডেল আপনি হয় মাত্র 20%, আমার মতে সেটা আমার ব্যক্তিগত মতামত, কারণ একটা মডেল কিংবা একটা ইয়ার সিলেক্ট করার জন্য আপনার 20% সিদ্ধান্ত, কিন্তু বাকি 80%ই কিন্তু একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করবে এই গাড়িটা ক্রয় করার ক্ষেত্রে। 2011 মডেল, এই গাড়িটির কালার এখনো অরিজিনাল, হেডলাইট অরিজিনাল, ব্যাকলাইট অরিজিনাল এবং সামনে পেছনে বামে ডানের সবগুলো গ্লাস অরিজিনাল। আমরা ঠিক যেভাবে ভিডিওতে বলছি, যারা আছে আমাদের ভিউয়ার্স কাস্টমার, আপনারা অবশ্যই সরাসরি এসে আমাদের কথা এবং কাজে গাড়িতে মিল আছে কিনা আপনি অবশ্যই ভালোভাবে চেক করে দেখবেন। এবং আপনি যদি মনে করেন এই পুরো গাড়িটা আমি অ্যানালাইজ করে নেব কন্ডিশন ভালো থেকে, যে কোনো কিংবা আপনি চাইলে যদি আপনার কোনো দক্ষ টেকনিশিয়ান থাকে এবং আপনি যদি এই গাড়িটি চাইলে যদি 2-4-5 ঘন্টাও চালাইতে চান, সেক্ষেত্রে আমাদের কোনো বাধা নেই। আপনি যে কোনো চাইলে আপনি মাওয়া থেকে ইলিশ মাছ খেয়ে এসে এই গাড়িটির কন্ডিশন চেক করে কিন্তু ভালো না লাগলে দিয়ে চলে যেতে পারেন। আমরা এখন যদি ট্রিপার সানরুফের কথা শুরুতে তুমি বলেছি, আমরা ওদিকে চলে যেতে পারি। জি জি জি। সো ভিউয়ার্স, আমরা ইন্টেরিয়রের দিকে রয়েছি, আলামিন ভাই এবং আমি আসলে ডুয়েট ভিডিও চলতেছে বড় একটি গাড়ি, তো আমরা সিদ্ধান্ত নিয়েছি দুই ভাই মিলে আসলে আমরা রিভিউটি করি। তো আমি সামনের সাইডটিতে রয়েছি, পিছনে দুটি সানরুফ রয়েছে, সেটি আলামিন ভাই দেখাবে। তো আমি সামনে রয়েছি, সামনের সানরুফটি এখান থেকে কিন্তু আপনি জাস্ট অটোমেটিকলি জাস্ট প্রেস করে দিলে কিন্তু খুলে যাচ্ছে। আরেকটি মজার বিষয় হলো যে এই গাড়িতে কিন্তু ফ্রিজ রয়েছে, মিনি একটি ফ্রিজ কিন্তু এখানেই রয়েছে। তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই, তো এখানে আপনারা চাইলে যে কোনো পানি ঠান্ডা করে গরমের দিনে কিন্তু আপনি আপেল টাপেল যে কোনো কিছু আপনি রেখে ঠান্ডা করে খেতে পারবেন। আর এখানে একটি ইউএসবি এবং আইপ্যাডের দুটি অপশন রয়েছে। আর আমরা শুরু থেকে কিন্তু বলেছিলাম যে এই গাড়িতে ইয়ার সাসপেনশন রয়েছে, ইয়ার সাসপেনশনের সুইচগুলো কিন্তু এখানে রয়েছে। আপনি কয়েকটি মোডে কিন্তু এই গাড়িটি আপনি চালাইতে পারবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন ব্রিটিশের একটি, আসলে ব্রিটিশ এবং জার্মানের এই গড়িগুলো কিন্তু প্রায় গাড়িতে আপনারা পেয়ে যাবেন। এখন আমরা পিছনের সানরুফ দিকে চলে যাব। পিছনের সানরুফ সম্পর্কে আলামিন ভাই বলুন। জি জি, এখানে টোটালি 7 সিটে যারা পিছনে বসবে, 5 সিটে বসবে, তারাও এখানে একটি আপনার মুনরূপ পাবে এবং যারা 7 সিটে বসবে তারাও কিন্তু এখানে একটি মুনরূপ পাবে, অর্থাৎ 2 পার্ট মুনরূপ এবং 1 পার্ট সানরুফ। আর সানরুফে যদি লাগিয়ে দেই, দেখতে পাচ্ছেন আবার। আর ইন্টেরিয়রটি আলামিন ভাই আসলে সত্যি কথা 11 গাড়িতে ইন্টেরিয়র দেখেন কতটা ফ্রেশ। আসলে আমরা তো আমাদের গাড়িগুলো সবসময় ভালোই বলি, ভালো বলার সাথে বাস্তবে মিল আছে কিনা সেটা আপনারা নিজেরা এসে চেক করবেন। হ্যাঁ অবশ্যই। আর একটু যদি আমি পিছনে দেখাই, এখানে দেখা যায় যে আমরা ডুয়েল এসি, উপরে যে সিলিং এ সেন্ট্রাল এসি প্লাস হচ্ছে নিচে এখানে কিন্তু ডুয়েল এসি নিচে থাকে। হ্যাঁ, অনেক গাড়ি আছে নিচে থাকে কিন্তু উপরে দেয় না, তো এটা কিন্তু উপরে সেন্ট্রাল এসি এবং নিচে ডুয়েল এসির কিন্তু 4টি প্যানেল রয়েছে। আরেকটি বিষয় আলামিন ভাই, এটার সাউন্ড সিস্টেম তো আসলে মানে কি বলবো, বলাই বাহুল্য, এটা ব্রিটিশের গাড়ি। এটা টোটালি 12টা সাউন্ড সিস্টেম আছে, 12টা সাউন্ড সিস্টেম। ইয়ারব্যাগ সম্পর্কে যদি আমি আলোচনা করি, এখানে একটু দেখেন দর্শক যে ইয়ারব্যাগ রয়েছে, এখানে একটি ইয়ারব্যাগ, এখানে একটি ইয়ারব্যাগ, এই 7টি সিটে 7টি ইয়ারব্যাগ। মানে এটা যে ইয়ারব্যাগ আমরা আসলে কয়টি আছে নিজেরাও জানি না, এটা ভালোভাবে একটা চেক করলে কিন্তু বুঝতে পারবো। তবে আমাদের চোখে যে কটা পড়তেছে, 7টি সিটে 7টি ইয়ারব্যাগ রয়েছে, এখানে একটি ইয়ারব্যাগ, এখানে একটি ইয়ারব্যাগ এবং এই দুই সাইডে দুটি ইয়ারব্যাগ, অর্থাৎ অনেকগুলো ইয়ারব্যাগ কিন্তু আপনারা এই গাড়িতে পেয়ে যাচ্ছেন। এবং এটা 2011 মডেলের গাড়ি। আপনার মনিটর রয়েছে টোটালি 3টা। হ্যাঁ, 3টা, পেছনে 2টা, সামনে একটা। পিছনের মনিটর যদি আমরা একটু দেখাই আর কি, পেছনে আছে 2টি মনিটর এবং সামনে আছে একটি মনিটর। আর টোটালি 3টা মনিটর আছে 2011 মডেলের ল্যান্ড রোভার ডিসকভারি 4 এই গাড়িটিতে। এই যে এখানে সাসপেনশন একেবারে কিন্তু লো হচ্ছে, অর্থাৎ গাড়িটা একদম নিচে, আরো একটু যাবে, আরো একটু নিচে হবে। যখন আমরা লং ড্রাইভে গাড়িটি চালাবো লং রুটের জন্য, তখন কিন্তু আমরা এয়ার সাসপেনশন আপনার লো করে রাখবো, যাতে মাটির সাথে একদম কামড়িয়ে চলে। আবার যখন আমরা অফরোডিং যাব, তখন কিন্তু আমরা সাসপেনশন হাই করে নেব, আরো একটু উঠবে, আরো উঠবে, রাইট। এই যে দেখছেন বডি হাই হচ্ছে। তো 2011 মডেল ল্যান্ড রোভার ডিসকভারি 4 ডিজেল, 11 মডেল, 12 রেজিস্ট্রেশন, 2700 সিসি। এবং এই গাড়িতে একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, 2.7 লিটার ডিজেল টার্বো ইঞ্জিন কিন্তু এই গাড়িতে ব্যবহার করা হয়েছে। ডিজেল গাড়ি, সিসি 2700। হ্যাঁ, ঠিক এই কারণে এই গাড়ির মাইলেজ 12 থেকে 14, লং ড্রাইভে আমরা 14 পর্যন্ত ইনশাআল্লাহ পেয়েছি। এটা সিটির মধ্যে আমরা হয়তো বা 8-9 এরকম। মূল বিষয় হচ্ছে কি, ডিজেল গাড়ি হচ্ছে জ্বালানি পড়ে কম, অকটেন যেরকম পড়ে বেশি, ডিজেল পড়ে কম, আর প্লাস হচ্ছে ডিজেলের লিটার ইউনিট প্রাইস কম। আর এমনিতেই অফরোডিং এ তো তেল এমনি যে কোনো গাড়ি কম খায়, আর ডিজেল হওয়াতে তো সেই ক্ষেত্রে একটু
এই গাড়িতে মানুষ হয়তো মনে করতে পারে অনেক বড় একটি গাড়ি 2700 সিসি, মাইলেজ এত গাড়ি যত বড় হবে ডিজেল চালিত হবে, রাইট, গাড়ি যত ভারী হবে ডিজেল চালিত হবে। এক্স্যাক্টলি। তো দর্শক আসলে অনেকেরই একটা মানে ইয়ে থাকে যে আমরা বলি 14-15 আসলে কি যায়, সত্যিকার অর্থে যায়, কারণ আমরা নিজেরা এই গাড়িগুলো অফরোডিং করেছি। আর সবসময় আপনারা যারা এই গাড়ি সম্পর্কে মোটামুটি ধারণা রাখেন তারা একটু জেনে রাখবেন যে ডিজেল গাড়ি সবসময় কিন্তু মাইলেজ বেশি দেয় অকটেনের থেকে, রাইট। সো ভিউয়ার্স, আমরা এতক্ষণ এই গাড়িটির ভিতরে বাইরে এবং ইনপ্যাক্ট এই গাড়িটির সম্পর্কে আলোচনা করেছি আমি এবং আলামিন ভাই। তো এই গাড়িটির আসলে সবাই কিন্তু বসে আছেন প্রাইস কত হতে পারে। হ্যাঁ দর্শক, প্রাইস তো অবশ্যই আমরা আপনাদের একটা ধারণা দিব। তো আমরা এই গাড়িটির কিন্তু প্রাইস আসলে এতটুকু বলবো যে 1 কোটি টাকার নিচে হতে পারে, 1 কোটি টাকার উপরে না। এই গাড়িগুলো আমরা ঠিক আগে যে গাড়ি দুটো বিক্রি করেছি, আস্কিং প্রাইস 1,15,00,000 বা 1,20,00,000 এরকম আমাদের আস্কিং মার্কেটিং ছিল, 1,12,00,000 ছিল। তো সবকিছু মিলিয়ে এখন একটু গাড়ির আমরা কিন্তু পর্যায়ক্রমে 30ও বিক্রি করেছি। পর্যায়ক্রমে কিন্তু বর্তমান বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশনের কারণে এখন সব গাড়ি কেনা বেচা কম, সেই ক্ষেত্রে কিন্তু এই গাড়িটি যে কন্ডিশনে রয়েছে আসলে এই গাড়িটি কিন্তু 1 কোটি টাকার কমের গাড়ি না, এটা কিন্তু 1 কোটি টাকার উপরে আমরা অ্যাভেলেবেল সেল করেছি, 20 থেকে 30 পর্যন্ত আমরা সেল করেছি। তো এরপরেও এখন বর্তমানে আসলে ক্রেতা বিক্রেতা সবাই মার্কেট সম্পর্কে জানে বা গাড়ির দাম সম্পর্কে জানে। যিনি যে ভদ্রলোক গাড়িটি ইউজ করেছে সেও কিন্তু তার গাড়ির প্রাইস সম্পর্কে জানে। আমরাও যখন গাড়িটি ক্রয় করেছি আমাদের কালেকশনে এনেছি, আমরাও কিন্তু একেবারে কিন্তু কম প্রাইজে আনতে পারি না। আবার যে ভদ্রলোক ভিডিওটি দেখছে, যে ভদ্রলোক গাড়িটি ক্রয় করবে সেও কিন্তু মার্কেট অ্যানালাইজ করে এরপরে একটা সর্বোচ্চ ভালো কন্ডিশন নেওয়ার জন্য একটা ভালো দামে ইনশাআল্লাহ নেবে। এক্স্যাক্টলি। তাহলে আমরা দর্শকদের বলতেই পারি যে এই গাড়িটির প্রাইস কিন্তু জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি যে 1 কোটি টাকার নিচে আমরা এই গাড়িটি সেল করব। তো কতটুকু নিচে সেটি জানার জন্য অবশ্যই ভিডিওর নিচে আমাদের নাম্বার রয়েছে, ঠিকানা রয়েছে, সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকের মতো আমরা কি বিদায় নিতে পারি দর্শকদের? অবশ্যই সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে অবশ্যই গাড়ির কন্ডিশন, মডেলের একটি দাম আছে, কন্ডিশন সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে। যেমন একটা গাড়ি দাম কম এবং বেশি হওয়ার পেছনে বেশি কোনো কারণ লাগে না। যেমন সামনের গ্লাস অরিজিনাল, যদি সেম একটা গাড়ি যার সামনের গ্লাস অরিজিনাল নাই 10 থেকে 12 লাখ টাকা কম বেশি হতে পারে। হ্যাঁ, হতে পারে, মানে গাড়ির প্রবলেম থাকতে পারে। গাড়ির দামের ব্যাপারে কিন্তু অনেক বেশি কিছু ইস্যু লাগে না, অল্প একটু ইস্যু হইলেই গাড়ির দাম কিন্তু কম বেশি একটা গ্লাস ফাটা থাকতে পারে। রাইট। এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে অবশ্যই যারা আমাদের ভিডিওগুলো দেখছেন, ভালো কন্ডিশনের গাড়ির জন্য চেক করে আপনি কন্ডিশন ভালো আছে কতটুকু জেনে এরপরেই কিন্তু আপনি দামের আলোচনা করে ফ্রেশ কন্ডিশনের গাড়িটি আপনি ক্রয় করতে পারেন। এক্স্যাক্টলি। আমরা আজকের মতো অবশ্যই বিদায় নিচ্ছি, পরবর্তী আরেকটি ভিডিওতে আবার দেখা হচ্ছে। আগে আসলে আমি একটু কথা বলতে চাই, আলামিন ভাই একটু সামনে আসবেন প্লিজ। তো আসলে আমরা আলামিন ভাই এবং আমি আমরা কিন্তু অনেক দিন ধরে আসলে গাড়ির রিভিউ গুলো করে থাকি। তো আজকে আমরা একই শোরুমে বসি। তো আলামিন ভাইয়ের একটি চ্যানেল রয়েছে বিডিকার ব্লগ এবং আমার একটি চ্যানেল রয়েছে বিডিকার শরীফ। তো আলামিন ভাইয়ের সাবস্ক্রাইবার কিন্তু আমার থেকে অনেক বেশি। তো যাই হোক, আমার আজকে মনে হলো যে 2 ভাই মিলে আজকে এই গাড়িটি একটি রিভিউ করি। তো আমরা চাচাতো 2 ভাই মিলে আসলে এই গাড়িটির রিভিউ যতটুকু পেরেছি আসলে দেওয়ার চেষ্টা করেছি। গাড়ির আসলে বলার তো অনেক ইনফরমেশন, অনেক কিছু আছে আসলে। আমরা তো আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি রিভিউ করি, তো আমরা তো সত্যিকার অর্থে এই গাড়িটির যদি ইনপ্যাক্ট রিভিউ চান, এটার অফিসিয়াল কিন্তু অনেক রিভিউ আছে, সেখান থেকে ধারণা নিতে পারেন। তো আমরা সবসময় বলে থাকি যে আমরা যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি বিজনেস করি, আমাদের কালেকশনে যে গাড়িটি আসে এই গাড়িটির কন্ডিশন, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এবং ইনস্ট্যান্ট কন্ডিশন নিয়ে আমরা আলোচনা করি, এতটুকুই। তো সো ভিউয়ার্স, আজকে আমি আলামিন ভাইকে ধন্যবাদ দিয়ে শেষ করতে চাচ্ছি। তো আলামিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই গাড়িটি আমার সাথে একটা ডুয়েট ভিডিও করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো একটা গাড়ি আমাকে চড়িয়ে আনার জন্য। ভালো একটা গাড়ি। তো দর্শকদের বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।